তো আপনারা সবাই জানেন আমাদের দুজন পুলিশকর্মী আহত হয়েছে, ওরা হসপিটালে আছে, ওদেরকে আমি দেখতে এসেছি। আর আমাদের এখানে যেখানে ইনসিডেন্ট হয়েছে সেখানেও যাব। শুধু একটাই আমাদের সহকর্মীদেরকেও ওরা জেনারেলি যেটা আমার বার্তা আছে, যদি কেউ আমরা নর্মালি আমাদের ফোর্স যেটা আছে লোককে সিকিউরিটি প্রোভাইড করে, লোকদের সঙ্গে লোকদেরকে যেন ভালো করে ওরা থাকতে পারে এই কাজে ব্যস্ত থাকে। কিন্তু যদি কেউ ক্রিমিনাল আমাদের উপরে গুলি চালাবে, আমরা ওর থেকে 4 গুণ গুলি চালাবো। We are trained to fight this kind. We are basically trained for this. In case if somebody tries to fire at us, any of our this thing, we are trained to deal with it very strongly. এটাই আমি বলতে চাইছি, and we'll deal this with very strongly. You will see this. Thank you very much. শুক্রবার মালদায় এসে পৌঁছলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। শহরে পৌঁছেই তিনি সোজা চলে যান জেলা পুলিশ অফিসে। সেখানে তাকে স্বাগত জানাতে হাজির ছিলেন জেলা পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা এবং জেলা শাসক নিতিন সিংহানিয়া। রাজ্য পুলিশের ডিজিকে সাদর অভ্যর্থনা জানানো হয়। মালদায় চলতি মাসে একাধিক খুনের ঘটনা ঘটেছে। তার মধ্যে অন্যতম ঘটনাটি ছিল তৃণমূল নেতা কাউন্সিলর বাবলা সরকারের খুন, যা ঘটেছিল প্রকাশ্য দিবালোকে। এছাড়া গত মঙ্গলবার মালদায় কালিয়াচকের নওদা যদুপুরে 2 তৃণমূল গোষ্ঠীর সংঘর্ষে এক কর্মীর মৃত্যু এবং আরও বেশ কয়েকজন গুরুতর আহত হন। এসব ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার মালদায় আসেন এবং জেলা পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে বৈঠক করবেন বলে জানা গেছে। এই বৈঠকে কি বার্তা দেন রাজীব কুমার তা নিয়ে আলোচনা চলছে। জনসাধারণের মধ্যে শান্তি প্রতিষ্ঠা এবং অপরাধ নিয়ন্ত্রণের জন্য কি পদক্ষেপ নেওয়া হবে সেটাই এখন দেখার বিষয়। ডিস্ট্রিক্ট পুলিশ কেসটা ভালোভাবে দেখছে, কেস হয়েছে, ওরা তদন্ত করছে ঠিকভাবে, ওরা প্রোগ্রেস করছে। বাকি যে কেসের ডিটেলস আছে এসপি সাহেব বলবেন। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।